শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। দক্ষিণ পূর্ব প্রান্ত শাখা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আজ শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ও সংগঠনের 61তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। শিলচরের সংসদ আশ্রম রোডে অবস্থিত শ্রী শ্রী গোবিন্দবাড়ি প্রাঙ্গণে ধর্মসভা ও বিশেষ পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়া এই ধর্মসভায় বহু ভক্ত, অনুরাগী, সমাজকর্মী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। সমাজকর্মী ও স্থানীয় মানুষ বক্তারা তাদের বক্তব্যে বিশ্ব হিন্দু পরিষদের মূল আদর্শ এবং কর্মকাণ্ডের দিকগুলি তুলে ধরেন এবং ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। সন্ধ্যায় আধ্যাত্মিক পরিবেশে ভক্তিমূলক সঙ্গীত, গীতাপাঠ ও শ্রী শ্রীকৃষ্ণ লীলার মাহাত্ম্য স্মরণে উপস্থিত সকলেই অভিভূত হন। আয়োজকরা জানান, প্রতি বছর এই দিনটি ধর্মীয় ভ্রাতৃত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজসেবার চেতনায় উদযাপন করা হয় এবং ভবিষ্যতেও একইভাবে চলবে। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। বিশেষ করে সবাইকে প্রথমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম নিবেদন করছি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, সনাতন হিন্দু ধর্মের জাগরণ হোক, সব ঐক্যবদ্ধ হোক, ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ হোক, এইটাই শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমার প্রার্থনা থাকে। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় বর্ষিত থাকে, এটাই প্রার্থনা। আর বিশেষ করে আজকে 61তম আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সবাই ছিলাম। আমাদের দক্ষিণ প্রান্ত ক্ষেত্র প্রচার পূর্ণচন্দ্র মণ্ডল মহাশয়, ওনার আহ্বানে আজকে বিশেষ করে সমগ্র বরাক উপত্যকার সবাই উপস্থিত হয়েছিলেন এবং আমার শিলচরের বিধায়ক কর্মবীর দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনি, আমি বা আমার সবাই উপস্থিত হয়েছিলাম এবং এখানে ধর্মসভা নিয়ে আলোচনা হয়েছে এবং খুব ভালো লেগেছে। আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি, অনেক কথা জানতে পেরেছি এবং অনেক কথা আমরা আগামী দিনে যাতে আরও সমাজের মধ্যে ঐক্যতা ফিরে আসে, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সমাজের হিতে, ভারতবর্ষের হিতে আমরা যাতে কাজ করতে পারি, তার জন্য এখানের মধ্যে অনেক আমরা নির্দেশ বা অনেক কথা আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম। এটাই আজকে আমরা এখানের মধ্যে আলোচনা হয়েছে। আর বিশেষ করে আপনারা দেখেছেন যে একমাত্র সনাতন ধর্মের আমাদের যারা আছি ভারতবর্ষ, বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমাদের একটাই যে মানব ধর্ম, বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্বের সবাইকে আমরা একটা পরিবার ভাবি এবং সবাইকে এই যে মানব জাতির কল্যাণে, মানব জাতির হিতে সবসময় আমরা সনাতন ধর্মে প্রত্যেকজন ব্যক্তি আমরা কাজ করে থাকি। তাই আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই তিথিতে সনাতন হিন্দু ধর্মের বা প্রত্যেক জাতির, জনগোষ্ঠীর, প্রত্যেক মানব জাতির কল্যাণ হোক, এই প্রার্থনা রাখলাম। নমস্কার। 61তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সমস্ত হিন্দু সমাজের উপরে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক প্রথমে এই কামনা করছি। আর আজকের দিনে একটাই কথা বলবো, ভগবান দেবতারা যে বাণী আমাদের সামনে দিয়েছেন, সঙ্গচ্ছাদ্ধাম সংবদাদ্ধাম সঙ্গ মনাংশি জানতাম এবা ভাগে যথা পূর্বে সঞ্জা নানা উপাসাতে, একসাথে চলো, একসাথে থাকো, একসাথে অভিসন্ন ভাগ করে খাও, এই কথা আমি সবার সামনে আহ্বান করছি। আসুন আমরা সবাই একসাথে থাকি। ভারতবর্ষ হাজার হাজার বছর আগে বিশ্বে একটা মন্ত্র দিয়েছে, সঙ্গচ্ছাদ্ধাম সংবদাদ্ধাম সঙ্গ মনাংশি জানতাম এবা ভাগে যথা পূর্বে সঞ্জা নানা উপাসাতে। বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ ভালো আমরা কামনা করেছি, কারণ আমরা হিন্দু। আমরা সকলের কামনা করেছি, কখনো বলিনি কেবল ভারতের কল্যাণ হোক, কখনো বলিনি কেবল হিন্দুর কল্যাণ হোক, সমস্ত বিশ্ব মানবের কল্যাণ আমরা চেয়েছি। আজকের দিনও আমরা সেই কল্যাণ চাই এবং আমরা মনে করি সেই কল্যাণ যদি চাইতে হয় তাহলে শক্তি সঞ্চয় করতে হবে। দেশকে যারা মাতৃভূমি, ধর্মভূমি মনে করে সেই হিন্দু সমাজ যদি সংগঠিত হয়, ভারতবর্ষের অনাচার, অবিচার সমস্ত কিছু বন্ধ হবে। শুধু ভারতবর্ষ না, পৃথিবীর মঙ্গল এই হিন্দু সমাজের উপরে নিহিত রয়েছে। এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।